কিছু করার নেই, আপাতত পরিবারকে সামলানোর জন্য বিষয়টা মেনে নে। তারপর তাহলে কীর্তির বিষয়টা যেহেতু জানা গেল, তাহলে সেম আরও একজন মেন ক্যারেক্টার সম্পর্কেও তো আমাদের জানতে হয়। তার নাম হলো বীর। অনেকদিন ধরেই তার পরিবারও তার জন্য একটা মেয়ে খুঁজছে। বীরের বাবা মানেই আপন বলতে রয়েছে তার মামা মামি, বলা যায় এই হলো তার পরিবার। কিন্তু মন মতো একটা মেয়েকেও তারা খুঁজে পায়নি। আসলে বীর শুধুমাত্র ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে, তাই তারা এমন একটা মেয়ে চাচ্ছে যে নাকি লেখাপড়ায় তার থেকে অন্তত 1 ক্লাস কম হবে, আর লক্ষ্মী মেয়ের মতো ঘরের সকলের কথা শুনবে, দেখতে সুশীল হবে, সুন্দর ভদ্র হবে। যে চাওয়ার মতন এখনো বীর কোনো মেয়ে খুঁজে পায়নি। মূলত এখানে বীরের মনোভাবটা আমি আপনাদেরকে জানাই, যেটা হলো তার ঘরের বউ শুধু তার কথাই শুনবে, তার উপর দিয়ে একটা কথাও বলতে পারবে না। এজন্যই সে মেয়ে খোঁজার বিষয়টা এত সিরিয়াসভাবে নিয়েছে। আর সৌন্দর্যের ক্ষেত্রে বীর যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দেয় সেটা হলো মেয়ের চুল। সে মনে করে মেয়েদের আসল সৌন্দর্য হলো তার চুলে। আর এভাবেই কথা বলতে বলতে একসময় বীরের বন্ধুর মোবাইলে তার বউয়ের কল চলে আসে, আর সে তাড়াতাড়ি রেডিমেডি হয়ে বাড়ির দিকে যেতে ধরে। যা দেখে বীর কিছুটা টিটকারি মেরে বলে, কি রে বেটা, বউকে এত ডরাস কেন? কিন্তু তার বন্ধু তাকে বলে, বিয়েটা করে নে আগে, তারপর বুঝবি। কিন্তু বীরের কথা হলো, আরে এই বীর সবসময় একই রকম থাকবে, অন্য কারো কথায় বদলাবে না। যেটা তার বন্ধু ভিডিও করে রেখে দেয়, কারণ সে তো জানে বউয়ের জ্বালা কত জ্বালা। আর যদি তার পেশা নিয়ে বলতে চাই, সে তেমন কোনো কাজকামি করে না, কারণ গ্রামে তার মামা হলেন বিশাল এক জমিদার। তাছাড়াও বীরের মামা এখানকার পলিটিক্সের সাথে জড়িত, তাই বীর সবসময় তার সঙ্গ দেয়। যেমন আজকে একটা কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করার জন্য বীর তার মামার সাথে কোর্টে একটা কেস লড়তে যায়। সেখানে ঝামেলার পর বীর যখন তার মামার সাথে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ তাদের গাড়ির সামনে একটা লোক এসে পড়ে। আর ভালো মতো খেয়াল করলে বোঝা যায় এটা হলো কীর্তির চাচা। আর এখানে কীর্তির চাচা আর বীরের মামা হলেন একে অপরের খুবই ঘনিষ্ঠ বন্ধু। আজকে প্রায় 2 বছর পর তাদের দেখা, তাই দুজনে একটা শান্ত পরিবেশে এতদিন পর দেখা সাক্ষাৎ নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। আর কথায় কথায় এখানে সে জানতে পারে যে তার বন্ধুর ভাগ্নে অর্থাৎ বীর নাকি এই পুরো জায়গা জমির মালিক। এছাড়াও এখানে বীরের পার্সোনালিটি আর সবকিছু দেখে একসময় সে জিজ্ঞাসা করে, বন্ধু তোর ভাগ্নে কি বিয়ে শাদী করেছে নাকি? তখনই বীরের বন্ধু বলে ওঠে, আরে স্যার, ওর বিয়ে এই জন্মে হবে না। যখন সে জিজ্ঞাসা করে কারণ কি, তখনই বীরের বন্ধু সেই সমস্ত বিষয় বলতে শুরু করে যে তার নাকি এমন মেয়ে পছন্দ, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তাছাড়া এমনিতেও আমরা বুঝতে পারলাম যে বীরকে কীর্তির চাচা খুবই পছন্দ করেছে, তাই সেও বলে যে তাদের কথা অনুযায়ী তার পরিচিত একটা মেয়ে আছে, আর এখানে তার ভাইয়ের মেয়ে কীর্তির কথাই সে বলে। কিন্তু আমরা তো জানি বীর যেমন মেয়ে চায় কীর্তি ঠিক তার একদম উল্টো। কিন্তু তবুও এখন কীর্তির বিয়ে দেওয়ার জন্য এমন ছেলে হয়তো আর সে পাবে না, এই ভেবে সে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে ওখান থেকে চলে যায়। আর বাড়িতে গিয়ে সে কীর্তিকে একটা নকল চুল দিয়ে ভালো মতো বোঝায় যে দেখ এবার না করিস না। কিন্তু কীর্তি কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু তারপর ঘরের সবাই যখন তাকে ভালো মতো বোঝায়, তখন সে রাজি হয়। পরদিন সময় মতো বীর তার পরিবার নিয়ে মেয়ে দেখতে আসে। আর সেখানে কথাবার্তার পর যখন কীর্তি তাদের সবার সামনে আসে, তখন